এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের। জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, তাদের জোটের 8টি দলের সঙ্গে আরও 2টি দল যুক্ত হয়েছে। কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি LDP ও জাতীয় নাগরিক পার্টি NCP। আজ বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আব্দুস সালাম হলে জামায়াতে ইসলামী সহ সমমনা 8 দলের জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে জামায়াতে ইসলাম সহ যে কোনো দলের সঙ্গে জোট গঠনে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি NCPর আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে চিঠি দিয়েছেন দলটির অন্তত 170 কেন্দ্রীয় নেতা। জাতির একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত, জাতীয় জীবনের একটি কঠিন বার্তা বাংলাদেশ যখন এসে দাঁড়িয়েছে, সেই সময় প্রিয় বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি সুষম, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গড়ার জন্য ন্যায় এবং ইনসাফের ভিত্তির উপর সমাজকে দাঁড় করানোর জন্য অঙ্গীকার নিয়ে আপনারা জানেন এতদিন ধরে 8টি দল একসাথে আমরা কাজ করে আসছিলাম। এই দলগুলোর সকলেই এখানে উপস্থিত আছেন প্রতিনিধিরা। তার সাথে আলহামদুলিল্লাহ আজকে আরো 2টি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে LDP এবং NCP একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। তারা এই বৈঠকে আসার সময় এবং সুযোগটা পাননি। তাছাড়াও দলীয় পরিসরে তারা একটা মিটিং করে আজকে রাত্রেই আমাদের সারা জানিয়েছেন যে তাদের এখানে সম্পৃক্ততার ব্যাপারটা তারা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দেবেন। তাদের আহ্বায়ক নাহিদ ইসলাম সরাসরি কথা বলেছেন আমাদের সকলের সাথে, আমরা ছিলাম এবং তিনি তাদের সিদ্ধান্ত আমাদেরকে অবহিত করেছেন। তারা আরেকটি প্রেস কনফারেন্স করে তাদের সিদ্ধান্ত আপনাদেরকে ইনশাআল্লাহ জানিয়ে দেবেন। আমরা কিসের ভিত্তিতে আমাদের লক্ষ্যের কথা আমরা বলেছি, এটা আমাদের একটি মজবুত নির্বাচন। সারা বাংলাদেশের 300 আসনে আমরা বসে নিজেদের মধ্যে আলাপ আলোচনার মধ্য দিয়ে বিভিন্ন আসন আমাদের মধ্যে আমরা নির্ধারণ করেছি। যেহেতু 2টা দল একেবারে শেষ পর্যায়ে এসে আমাদের সাথে তারা মিলিত হয়েছে, আমরা অঙ্গীকারবদ্ধ এই নির্বাচনকে সুষ্ঠু করতে, গ্রহণযোগ্য করতে আমাদের পক্ষ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব এবং আমরা চাই নির্বাচনের যে তারিখ ঘোষণা হয়েছে তার কোনো হেরফের না হয়ে এই তারিখেই নির্বাচনটা অনুষ্ঠিত হবে। আপনাদেরও সহযোগিতা এই ব্যাপারে খুবই প্রয়োজন। আমরা আশা করছি সরকার একটা সুষ্ঠু নির্বাচনের জন্য তাদের যে করণীয়, নির্বাচন কমিশন এবং সরকার সেই দায়িত্ব তারা পালন করবে। এখনো তাদের অনেক কাজ বাকি রয়ে গিয়েছে, এখনো সমতল মাঠ তৈরি হয়নি সকলের জন্য। সেই মাঠ তৈরির কাজটা হচ্ছে সরকার এবং নির্বাচন কমিশনের। তারা যে কোনো ধরনের লোক লালসা, ভয় ভীতি এবং কারো প্রতি কোনো ধরনের আনুকূল্যের ঊর্ধ্বে তাদের দায়িত্ব পালন করবেন। সাংবিধানিক নৈতিক দায়িত্ব এটা আমরা এবং জাতি তাদের কাছে প্রত্যাশা করি। এর যে কোনো ধরনের ব্যতিক্রম এই জাতি মানবে না, কারণ এই ব্যতিক্রমটাই তো আমাদের জীবন থেকে অনেকগুলো বছর কেড়ে নিয়ে যাচ্ছে। 3টা নির্বাচনে এই যে এখানে যারা উপস্থিত, আমি বিশ্বাস করি অধিকাংশই আপনারা কোনো ভোটই দিতে পারবেন। আমরা তো জীবনে 2-4বার ভোট দেওয়া শুরু করেছি, আপনারা পাননি। এইভাবে আমাদের ভোটের অধিকার হরণ করে নেওয়া হবে। আগামীতে আমরা ওই ধরনের কোনো প্রক্রিয়া করতে গেলে কোনো অবস্থায় আমরা এটা বরদাস্ত করব না। আপনাদের ভোটের জন্য, সকলের ভোটের জন্য আমাদের লড়াই হবে একেবারে ইস্পাত। এই বক্ত জাতীয় আপনাদের সাথে মিলেমিশে, এই জেনারেশনের সাথে মিলেমিশেই আমরা একটা সুষ্ঠু নির্বাচন আদায় করতে চাই ইনশাআল্লাহ।